এশিয়া কাপের ঘটনায় নিষিদ্ধ হারিস রৌফ। এশিয়া কাপ শেষ হয়েছে অনেক আগেই, তবে তার রেশ এখনও কাটেনি। টুর্নামেন্ট পরবর্তী নতুন খবরে জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন একাধিক খেলোয়াড়। পাকিস্তানের পেসার হারিস রৌফকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, এশিয়া কাপে আচরণবিধির 2.21 ধারা লঙ্ঘন করায় রৌফের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফির 30% জরিমানাও গুনতে হবে তাকে। ফলে চলমান পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে মাঠে নামতে পারবেন না এই পেসার। গত 24 মাসে 4টি ডিমেরিট পয়েন্ট জমা হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তার ওপর। ঘটনাটি ঘটেছিল গত 21 সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার 4 পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন। সেই ম্যাচে ভারতীয় দর্শকদের দিকে 6-0 ইশারা করার পাশাপাশি সামরিক বাহিনীকে কটাক্ষ করে বিমান ভূপাতিত করার ভঙ্গি দেখান রৌফ। অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারেননি তিনি। রৌফের পাশাপাশি শাস্তি পেয়েছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহাও। ভারতের বিপক্ষে 50 করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছড়ার অঙ্গভঙ্গি করায় তাকে সতর্ক করা হয়েছে এবং 1 ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও শাস্তি দিয়েছে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে জয়কে ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করায় তার ওপর 2 ডিমেরিট পয়েন্ট আরোপ করা হয়েছে। সঙ্গে ম্যাচ ফির 30% জরিমানাও গুনতে হবে তাকে। এছাড়া ফাইনালে বাজে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাও 1 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এশিয়া কাপের মাঠের উত্তাপ পেরিয়ে গেলেও তার প্রতিক্রিয়া এখনও ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে আছে, আর তার প্রমাণ মিলল এই শাস্তিগুলোতেই।